আমি আছি আগে নাম্বার যদি থাকে ওটা শেষ ওটা নীল আপনি ওই ছেলেটা ওটা লড়া পানি আমার সব ফোন করে টাকা রাখছিলাম সব টাকা শেষ আবার শেষ আমাদের ঘর বাড়ি সব জলে পুরো ছাই হয়ে গেছে প্রতি বাড়ির সবকিছু সোনা রূপা আরো ছিল টাকা পয়সা মোটামুটি 20 লক্ষ টাকা মানে পাঁচ ভাই আছি মানে সবার টাকা পয়সা ঘনাঘাটি ছিল সব পুরো ছাই হয়ে গেছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গ্রামে। সোমবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নলপুকুর গ্রামে। প্রথমে এক বাড়িতে আগুন লাগে, ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িগুলিতে। মোট 4টি বাড়ি ভস্মীভূত হয়েছে বলে জানা গিয়েছে। এই আগুনে আতঙ্কিত হয়ে পড়েন গোটা গ্রামের মানুষজন। গ্রামের লোকেরাই প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের 2টি ইঞ্জিন। যদিও গ্রামে দমকল ঢুকতে যথেষ্ট বেগ পেতে হয়, বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনে। ইয়াসিন আলী জানিয়েছেন, সকালে তিনি কাজে গিয়েছিলেন, খবর পেয়ে এসে দেখেন গোটা বাড়ি পুড়ে ছাই। বাড়ি তৈরির জন্য প্রচুর পরিমাণে নগদ টাকা রাখা ছিল ঘরে, সব পুড়ে ছাই। একেবারে সর্বশান্ত হতে হলো। আমাদের ঘর বাড়ি সব জলে পুরো ছাই হয়ে গেছে আচানক। কিভাবে আগুন লেগেছিল জানি না কিভাবে লেগেছে, আমি কাজ করতে চলে গেছিলাম। আচ্ছা, আর কি কি ক্ষতি হলো? প্রতি বাড়ির সবকিছু সোনা রূপা আরো ছিল টাকা পয়সা মোটামুটি 20 লক্ষ টাকা মানে পাঁচ ভাই আছি, বাবা মা 3 ভাই বিয়ে করেছি মানে সবার টাকা পয়সা ঘনাঘাটি ছিল সব পুরো ছাই হয়ে গেছে। লক্ষ টাকা মোটামুটি আমার দাদার আমার মিলে সব মোটামুটি 20 লক্ষ টাকা ছিল। মানে ঘর জুড়তাম আর কি, ঘরের জন্য রেখেছিলাম যে আজকে মানে এটা ভুট্টাটা ভেঙে আমরা ঘর করবো। নগদ টাকা ছিল? হ্যাঁ, মানে দাদার আমার বাবার মানে মিলে হ্যাঁ ক্যাশ টাকা ছিল। ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড আসছে? হ্যাঁ, ফায়ার ব্রিগেড আসছে, মানে আগুন জ্বলার শেষে মানে ফায়ার ব্রিগেড আসছে। তখন থেকে গ্রামের মানুষ আর কি বালতি দিয়ে মানে পানি টানি দিচ্ছে। এখন কি করবে এখন সরকার, যখন আমাদেরকে দেখো কি করবে না করবে, সব তো পুরো ছায়া হয়ে গেল, আমরা তো এখন অসহায় হয়ে গেলাম, করার কিছু নাই এখন, শুধু যেটা পড়ে আছে এটাই আছে, কিচ্ছু নাই আমার কাছে। স্থানীয় বাসিন্দা সাজিমুর রহমান জানিয়েছেন, কিভাবে আগুন লাগলো তা স্পষ্ট নয়। 7 ভাইয়ের 4টি বাড়ি একেবারে পুড়ে ছাই। 5 ভাই বাইরে কাজ করেন, বাড়ি করার জন্য প্রচুর টাকা রেখেছিলেন ঘরে, সব পুড়ে শেষ। আমার সব ফোন করে টাকা রাখছিলাম সব টাকা শেষ আবার শেষ। কি কম দমকল আধিকারিক দিলীপ দাস জানিয়েছেন, গ্রামে দমকলের গাড়ি ঢুকতে বাধা পেয়েছিল। 2টি তালা কেটে ভেতরে গাড়ি ঢোকে। 2টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনছে। কিভাবে আগুন লাগলো তার এখনো স্পষ্ট নয়। এসে আমরা দেখতেছি আগুন জ্বলছে। আমরা প্রথমে যে রাস্তা দিয়ে এসছি গাড়ি ঢোকে নাই, আমরা তার পরবর্তীতে ওখানে 2টো তালা কেটে, আমাদের লক কাটার দিয়ে 2টো তালা কেটে ভেতরে গাড়ি ঢুকিয়ে আমরা আগুন নেভাচ্ছি। প্রথমে একটা গাড়ি, যখন দেখলাম জল কম পড়বে আমি আর একটা গাড়ি নিয়ে এসে কাজ করছি। ক্ষয়ক্ষতি কি বুঝতে পারছি? ক্ষয়ক্ষতি ওনাদের সবই পুড়ে গেছে। ওদের সব উডেন স্ট্রাকচার, নগদ টাকা পয়সা বলছে ওরা পুড়ে গেছে, কিছুই নেই। না, ওনারা তো বলছে যে ওনাদেরও কোনো ধারণা নেই, আর আমাদেরও কোনো ইয়ে নেই যে কি করে লাগলো। RCTV সংবাদ, রায়গঞ্জ। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।